আচ্ছা, যদি না থাকে তার মানে আমরা ধরে নিচ্ছি আমাদের ভোট গ্রহণ শেষ হয়েছে ইনশাল্লাহ। এরপরেও যদি মনে করেন আমাদের ভোট গণনার সময়ও যদি মনে করে যে কেউ ভোট দেয় নাই, আমরা স্পেশাল কনসিডারেশন ওদের ভোট নেব, অসুবিধা নেই। একজনও যেন আমাদের কাউন্সিলর ভোট না দিয়ে না যায়, একজনও যেন ইয়ে না হয়। আমরা এখন আপনাদের সামনেই এই ব্যালট বাক্সটাকে খুলে এখানে প্রার্থীদের সামনে আমাদের মুরব্বীরা আছেন, এই যে এখানে অনেক সিনিয়র, বিশেষ করে লোকাল বদির আলম তালুকদার সাহেব আছেন, আমাদের শ্রদ্ধেয় নাজিম ভাই আছেন, তো ওনারা আছেন। আপনাদের প্রতিনিধি হিসেবে ওনাদেরকে রাখছি আমরা এখানে, আর বাকি আমাদের উপজেলা নির্বাচন কমিটি যারা আছেন আপনারা একটু দাঁড়ান, আপনার এদিকে একটু সরেন না। আচ্ছা, এখন আমরা আপনারা একটু শুনেন। আচ্ছা, আপনারা করলে তো এরকম আমাদের কোনো কথা বলার তো আর দরকার নাই, তাহলে আমরা চলে যাই, আপনারা করেন বাকিটা। আমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছিলাম প্রত্যেকবার, অনরারে বলছি কি কাইন্ডলি আলাদা কিন্তু সহযোগিতা করেন। আর তো অনরার খামিয়ান করতে মারছে দিয়ে খামশাসে গোয়ারা যায় গিয়ে আর তো অনরা যা পারেন চিন্তা করছেন, অসুবিধা নেই। এখন অনরা বিহানোর সামনে আর এখন ব্যালট বাক্স খুলিয়ে রেখে আর এখন গণ্য মনার সামনে গণ্য প্রার্থী হল আর সামনে রাখি, এবং আর বাকি যারা আছে উপজেলার আর যারা কর্ম মানে আর যারা নির্বাচন পরিচালনা করানোর লাই তারা সহায়তা করেন। আর আমার দুজন মুরব্বী রাখি, বদির আলম ভাই আছে, তারপরে ওই নাজিম ভাই আছে, ডাক্তার নাজিম। তো ইতারা তাই বড়রা ব্যাকরণিক কিনে সুশৃঙ্খল রাখুন সন আর গণিত আর ইন খোলো হিন্দি আছে না খোলা আর তুমি বড় হইলে ভালো হচ্ছে। সামনে আমাদের উপদলের নেতাদেরকে দেওয়ার জন্য বলছি, যুবদল জেনারেটরের সামনে যান, আন্তর্জাতিক ইউনিয়ন যুবদল ছাত্রদল জেনারেটরের সামনে থাকেন। আমার ফুল ফোকাসে লাইভ আছে, সমস্যা নেই। ভাই এই ফাঁকে অনরাল কিনে কই আর জীবন আছে এই ভোট ইউন ব্যাকুন আর প্রত্যেক প্রার্থীর ভোট আর 3 বার করে গণনা করছুম। একজন একবার গণিব, আরেকজন আবার চেক করিয়ে গণিব, তারপর আরেকজনের দিব আরেকবার চেক করিয়ে গণিব, এভাবে 3 বার আর প্রত্যেক জায়গায় 3 বার করিয়ে ভোট গণিয়ে ব্যাগ কিনারা রাখিয়ে আর রেজাল্ট ঘোষণা করার আর দুটো অপশন আছে, দুটো পদ্ধতি আছে। উগ্র পদ্ধতি যে আর সাধারণত যে আমি মনে করি যে বিজয়ী হয় শুধু বিজয়ীর নামমান ঘোষণা করেন, ভোটের সংখ্যা টংখ্যা কিছু ঘোষণা না করেন, যে আর উগ্র অপশন। আর দ্বিতীয় অপশন হয়ে যে আমরা যদি বিহন হন তাহলে যে যা ভোট পাই আর ডিক্লেয়ার করে দিব। তো ফয়েলের অপশন ইয়ান লাই ব্যাকুন আর পরিবারের সদস্য যারা নির্বাচন প্রতিযোগিতা করেন, কেউ কম পাই, কেউ বেশি পাই, কেউ যেন মন খারাপ না করে, কষ্ট না পায়, তো আর সাধারণত বোধ সমৃদ্ধি কিন্তু আর ইয়া করতাম না চাই, কত ভোট পাই কইতাম না চাই। তবে আর কাছে ব্যাকিন আছে, প্রার্থী হল যেখানে গিয়ে আইয়ের সাহিত্য দিব, মানে ব্যালট পেপারও ব্যাকিন আছে ইনগণিত দিব, কিন্তু আর রায় দিও আমরা যেখানে সমৃদ্ধি যান লেলাং সমৃদ্ধি দিয়া নই, লেলাং সমৃদ্ধি কিন্তু আর ডিক্লেয়ার করে দিই, ডিক্লেয়ার করিয়ে কিন্তু আর যাই গই
এটার ভিতর কিন্তু দুইজন প্রার্থী হয়েছে কি যে মানে আমার একটা ডাউট আছে, গণনামিতে ডাউট আছে, গণনার ডাউট আছে। খাওয়ানোর পরে আরো যাইরে কিন্তু আবার নেলাঙ্গত্তর নানুপুর বাজার যাইরে থামি গেই থামি এরকম যে আইও তোমারা ইতারা আসছি তার কাছে ব্যাগিন দিদি ইতারা গণ্যি গণিয়ার ইতারা স্যাটিসফাই হয়ে না ব্যাগিন ঠিক আছে। তো ইও যদি মনে করে এত কি হয় তাহলে যে কোনো সময় মিতে যাইয়ে না তো গড়িতে পারিব, চাইতে পারিব, মিলাইতে পারিব, বুঝুন না। আর সেকেন্ড অপশন এই যে অনরা যদি ব্যাগগুণ চন যেন আর ব্যাগ প্রার্থী সদু ওপর পাই হই দন ইয়ে নকই দিতে আবার তবে ইয়ে নমিদি কিনি খনডলি তারা লইর উচ্ছ্বাস প্রকাশ নকরিবেন। ব্যাগগুণ আর পরিবার ব্যাগগুণ নেতা এটা এটা কোনো কর্মী আছে না ৪৭ টা প্রতিযোগিতা করে যে নাই ব্যাগগুণ নেতা আর পরিবারের বিয়নের লাইব আর ঠিক কিছুক্ষণ পরে ইউর তো 1 ঘন্টা পরে যাই বিয়না বুকে বুক মিলে বিয়ন আবার একই যাবি আর এর ভিতর খনডলি কি আর ছোট করতাম না চাই কি আর অপমানিত করতাম চাইতাম না এত লাই অনরা কি আর ফুল দন ঠিক ন। তো আমরা তালি দিলি বিয়নলাই দিবেন, জিবে জিতিবই বেলাইও দিবেন, জিবে পরাজিত ই বেলাইও দিবেন। আরে পরাজিত হইতে কি হয় নাই ব্যাকুল জিতিব আর মত না না জেনারেটর কই জেনারেটর মিস্ত্রি জেনারেটর কি আইনি না শেষ করতে আইরে যদি নয় কাজ জেনারেটর মিস্ত্রি কোনটা জেনারেটর মিস্ত্রি কোনটা জেনারেটর কি চলা না কারণ লাইট ফোকাস ঠিক আছে এই ব্যবস্থা কিন্তু তুই আর কি লাইট হয়তো ধন্যবাদ সব নিজে না পারি এর দেখা দেই শোন আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ভোট গ্রহণ শেষে ভোট গণনার কাজ চলছে। এই মোবাইল দিয়ে কি দেখাচ্ছ নির্বাচন কমিশনের দিয়ে বেশি আর দিয়ে বেশি সাইডে দিয়ে বেশি বড় আর পিসি যাই না তেরোর জায়গা তো বাবু আর পিসি হবে এই শুধু তেল লইলে বই যাবে তারপর এখন সেলের বইজন কি হ্যাঁ এখন কইন বাবা বাকি তো আলোচনা यार आह्वायक सदस्य पड़े বাকি হইতো জানা লাইন আছে আছে এটা আছে রাস্তায় তো বই ফোন করে
আজ বুট দিয়ে খেল লাগি কথা কম চাই খাদ্যনগরের নির্বাচন রাজ্যের অন্য অন্য পার্শ্ববর্তী নির্বাচন খাদ্যনগরের নির্বাচন সুন্দরী সুশৃঙ্খলী অন্য এলাকাতুন ভোটার ব্যাগুন আসছি না যারা বিএনপি করে মোটামুটি তেমন বাদ নেওয়া যায় বাদ নেওয়া যায় বাদ নেওয়া যায় কেউ বুট দিবে আয় বেলে মানা করছিল না ন করে না আমার জানা মতো বাজানোর মতো অনেক কিছু করবেন না যে বুট দিয়ে খেল লাগি অনেকটা চল্লা খুবই সুন্দর বড় আশা করি এই সুন্দর ইয়ানারা আগামী ভবিষ্যতে যেমন ধরে রাখতে পারিবানি সব ব্যয় গুণে মিলে মিশে যারা পরাজিত প্রার্থী যারা নির্বাচিত প্রার্থী তারা সবাই যেন এক হয়ে এই দলের কেন সুসংগঠিত করে রাখিতে পারি মতো কাঞ্চননগর আর সম্পূর্ণ সহযোগিতা এবং কি সকল মানুষকে দোয়া কামনা করি অবশ্যই সুন্দর বড় গণতান্ত্রিক পদ্ধতি বড় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি কিছু কিছু কত বছর পরে বুড়িব এই যে দলের নেতা নির্বাচনের বুড়িবে দলের নির্বাচনের কত বছর অন্তর হলে না 26 বছর 1994 ইংরেজি মাধ্যমে ভোট করছি মাত্র দায়িত্ব এর পরবর্তী কি এইভাবে নির্বাচন নয় দল 1994 পরে 1994 মধ্যে ইংরেজি মাধ্যমে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের মধ্যে তারা নির্বাচন করছি তখনও কিন্তু সভাপতি প্রার্থী আসছিলাম সভাপতি হ্যাঁ সভাপতি হোসেন চৌধুরী এবার পরে সেক্রেটারি এবার পরে সেক্রেটারি ওখানে ছিলেন আবু আমন মুন্সি এর পরে এর পরে না হোসেন চৌধুরী যারা ভোটার কেউতে প্রতিক্রিয়া জানাতে চাইলি এটা আর লাইভের মধ্যে অনেক নেতাকর্মী সংযুক্ত আছে যারা ভোটারই তারা প্রতিক্রিয়া জানাতে চাইবেন ভোট দিন না এই বিকাল তুলে একটা বোরিং যে আচ্ছা তার মানে আপনারা বুঝতে পারছেন বিএনপির জন্য কত পাগল বিএনপি দানের শীষের জন্য এই মানুষগুলো এই দানের শীষের নিবেদিত প্রাণ সেই বিকাল থেকে এখনো পর্যন্ত অপেক্ষায় আছে আজকের নেতা নির্বাচিত কে হচ্ছেন সেই অপেক্ষায় আমরা এবার সংযুক্ত করব আজকের যাদের নিয়ে এই আয়োজন কাউন্সিল হয়েছে প্রথমে সংযুক্ত করছি সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক সদস্য সচিব জনাব শফিল আজম চৌধুরী আপনি আজকে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে আপনার মতামত আমরা জানতে চাই ধন্যবাদ দীপু ভাইকে কারণ আমাদের দলের দুঃসময় থেকে এই দীপু ভাই প্রসারের কাছে নিয়ে আসতেছেন সর্বোচ্চ প্রসার করতেন উনি আমি দুঃসময় অনেক সময় এই দীপু ভাইয়ের জন্য চিন্তা করতাম উনি যে দুঃসময়ের মধ্যে বিভিন্ন প্রসার করেন কোন সময় তাকে প্রশাসন হস্তক্ষেপ করে তো সেই ধারাবাহিকতায় উনি কিন্তু অব্যাহত রেখেছিলেন যে বিএনপির ধরতে গেলে আমি ওনাকে বলি যে ফটিকছড়ি উপজেলার উনি মিডিয়া সেল বিএনপির মিডিয়া সেল উনি ফটিকছড়ি উপজেলা আমি এটা মনে করি তো আজকে কাঞ্চননগরে যে দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে ইনশাল্লাহ কাঞ্চননগরের ইতিহাসে আমার মনে হচ্ছে বিগত 20 বছরে বিএনপি এইভাবে আর উজ্জীবিত ছিল না সবার সর্বস্ব জনগণের অংশগ্রহণ ছিল এবং যারা কাউন্সিলর হয় নাই অনেক কাউন্সিলরের বাইরেও যারা বিএনপি সমর্থন করে তারাও কিন্তু এই নির্বাচনে প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে আশা করি সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে এই নির্বাচনে এটা আমাদের মধ্যে প্রতিযোগিতা না এটা আমি বলবো যে আমাদের রাজনীতিক একটা প্রতিযোগিতা এটা কিন্তু প্রতিহিংসা না রাজনীতি যেহেতু আমরা বড় দল করি প্রতিযোগিতা থাকবে
সবাই চিন্তা করে বড় দায়িত্বে যাবে ইনশাল্লাহ। আবার সুন্দর একটা ভালো নির্বাচন হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। এ পর্যায়ে আমরা সংযুক্ত করছি কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির আজকের কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রার্থী জনাব আবু তাহের মেম্বার সাহেবকে আজকের ভোটের পদ্ধতি এবং উনি অংশগ্রহণ করে ওনার মতামতটা জানাবেন। আসলে আজকের এই সম্মেলনে যারা আয়োজক কমিটি যারা আছে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপজেলা কেন্দ্র থেকে আমাদেরকে যারা নির্বাচনী কার্যক্রমের জন্য আসছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি মূল বিষয় আমাদের এখানে আজকে যে সম্মেলনটা হচ্ছে সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা চাই এই রকমের ধারাটা অব্যাহত রাখুক। আমরা চাই আগামীতেও এই রকমের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রত্যেকটা কমিটি হোক। তাই আমরা চাই আমরা এখানে যারাই নির্বাচন করেছি আমরা কেউ কারো শত্রু না, কারো কেউ দুশ্মন না। যেহেতু একই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা মানে প্রত্যেকটা দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিযোগিতার মধ্যে মতো নেতা নির্বাচিত হয়। তাই আমি আশা করব আমরা যারা আজকে যেই প্রতিযোগিতায় অংশ নিয়েছি সকলে আমরা একে অপরের ভাই হিসাবে ভবিষ্যৎ কর্মপন্থা আমাদের যেটা হবে সেটা যেন সকলে মিলে একইভাবে একই রাস্তার মধ্যে একই সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করতে পারি, এই প্রত্যাশায় আমি রাখছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। এখন আমরা সংযুক্ত করছি আজকে দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতি প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু আহমেদ মুন্সি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি শাখা কাঞ্চননগর ইউনিয়ন আজকে দ্বিবার্ষিক সম্মেলনে তৃণমূল পর্যায় হইতে মতামত গ্রহণ করার জন্য আজ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনটা আমরা প্রত্যেকের প্রতি শ্রম দিয়ে সফল করার জন্য চেষ্টা করবেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আর উপস্থিত হয়ে তাদের মতামত প্রকাশ করতে তাদেরকেও ধন্যবাদ জানাই। এই ফলাফল যাই আসুক না কেন বিএনপিকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার আওতাধীন ৭ নং কাঞ্চননগর ইউনিয়নের জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত, তাদের নিজের মতামতের বহিঃপ্রকাশ করিয়েছেন গোপন ব্যালটের মাধ্যমে। শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন গণনা চলছে। আমরা একটা সময় দিলাম কিন্তু কিছুটা ঘুরাঘুরি, কিছুটা বিশৃঙ্খলার কারণে এবং প্রথমত বিরোধীর কাছে ঠিক না থাকানোর কারণে ওই যে ভোটার দিয়ান
সিরিয়াল নাম্বার আর দিকে থাকে অন্যান্য জায়গায় দাঁড়িয়ে নিয়ে বলছিলাম। তো যাও এর ফলো কিন্তু আমরা মোটামুটি নির্ধারিত সময়ের কিন্তু ফলোইরও আমরা শেষ করে পাচ্ছি। এখন অলরেডি দ্বিতীয় চেক চলে, তৃতীয় চেকের পরেই কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হই। ইয়ার পরেও যে খোঁজা মারার প্রার্থীও তারা কিন্তু আমি ভ্যাকসিন সংরক্ষণ করছি। যেখানে সমবেত সদস্যদের কাছে আছে সাইড পার্টি বলে, বিশেষ করে প্রার্থী যারা আছে। তো যারা জিতিব এটারা নাকি ওরা এটা কিছু প্রত্যাশা করুন না, কি করুন না না ভবিষ্যতের কাজ তো আছে, এটা দায়িত্ব নিবেন তো আইব বিও না আইব, কিন্তু ওরা তাৎক্ষণিকভাবে আর কিছু প্রত্যাশা না করুন। পুরানা মানুষই তারা জানে, কিন্তু তো আমরা তো কিছু কইবেন সারি দিবেন নাই তারা সারিবেন কেন সারিবেন না না কোনোভাবে সারাসারি নেই। দরকার হইলে ঘরের সামনে যাই ব্যারিকেড দিয়ে দিবেন, মারেন তো মানে বুঝুন না। মেজান যদি না খাবাই কিছু তাহলে ঘরের সামনে করে ব্যারিকেড দিয়ে দিবেন, দিব আমরা তো না জানি। হ্যাঁ আর তাই কষ্ট করি কিছু খাইতাম না, মানুষের যে বই রই তারা জিতিয়ে তখন বুঝলে তো মনে হয় না। আর কত সিনিয়র মানুষ যতক্ষণ বই রই একটা ফলো ভালো লাগে নাই তো কিছু তো আর আল্লাহও আমরা আর নাম আর আইন পাইলো আর নামও আমরা খালি হবেন আর ঠিক আছে। রাজু ভাই বলি যখন আর আইন করি ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে ইস্যু আবার মেটার খাবে 20 তারিখ পরে 20 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন আরো ফাইকাল ইউনিয়ন আছে এই নারাসার রিভারে মেডিকেল আজকে 12 নম্বর ইউনিয়ন নারাসা সব আল্লাহ রহমতে আর যে কোন আছে কোন আর ইতিমধ্যে শেষ করে দিয়েছে। তো আই একটা কথা হই ওনারে যে যারা নির্বাচিত এবং যারা নির্বাচিত নোয়ার আরে কিন্তু আর মাত্র দুয়া মানুষ নির্বাচন করেছে না অনর কিন্তু ইউনিয়ন কমিটির মধ্যে 71 জন মানুষ থাকব, 71 জনের মধ্যে দুইজন বাদ দিয়ে আরো 69 জন থাকব। সুতরাং আর যারা যোগ্য নেতারা আছে আর বইয়েরা যারা নির্বাচিত হয়েছে আল্লাহ এবং সিনিয়র বইয়েরা আর ডিসাইড করছো যে আরো খারাপ কমিটির মধ্যে রাখুন যাইব। আর এক সপ্তাহ ভিতরে ঠিক আছে। তো আরো শেষ করি বলে ইয়ার পরে কিন্তু আরো উপজেলা কমিটি হইব, উপজেলার মধ্যেও কিন্তু আরো 101 জনের কমিটি হইব। উপজেলা হচ্ছে তো কোনো জিনিস নাই, উপজেলা ইউনিয়ন উপজেলা প্রতিনিধিত্ব তাই বুঝলে খনে উপজেলার মধ্যে। সুতরাং যারা আরো সিনিয়র লিডার আছে বা যারা এডে আরো পদায়ন করতেন এডে করছো লিডারে কিন্তু আরো এডে উপজেলা বৃদ্ধি বিভিন্ন পদবৃদ্ধি আর কিন্তু সংসদ নির্বাচন তার 1 নম্বর তুল খাড়ি এরা বিয়তানিরা হাই স্কুল খেলা দিয়ে যাতে আর বোর্ডিং কমাই ফেলে আর ওয়ার্টিন ইউনিয়ন পরিষদ নির্বাচন যেভাবে হয় এইভাবে করে আর সংসদ নির্বাচন থাকে। সংসদ নির্বাচনের মধ্যে এবার ইয়ান গজি আর ইয়ান ফুন্নি আজ আর ইল্লা আদেশ নাও পাই, কিন্তু ইয়ান ফুন্নি যে আগর যে সংসদীয় এলাকা যেভাবে আছে এইভাবে গড়িয়ে গড়ি ফেলাইব। তো জিয়ানো বুক অডিও
ইতারা নিশ্চয়ই আরা তো আর কাছে যাতে আমরা খাড়িয়ার আড়ানো আর কিন্তু আর মতো করি কইম দেখি যারা কাছে যে সেন্টার এই সেন্টার অঞ্চল অন্তর্ভুক্ত করি আরা কই দিম কি হ্যাঁ বুঝছেন যারা মিটিং আসলে সংসদ নির্বাচন নওয়ার্ড মিটিং নৌয়া কেন্দ্র সাধারণত থাকতো না এই জন্য আরো সময় বেলায় বিতারা তো জানব ইলেকশন কমিশন যেভাবে নির্ধারণ করে আর তো কথাবার্তা করিয়ে করিবে আর এই ব্যাপার করিয়ে ইনশাল্লাহ ব্যবস্থা করে নিব তো আমরা কিন্তু আজিয়ে শুধু দুইজন আরো একটা কথা কই ইয়ে নই যে এইবার আর যারা সিনিয়র আছে বেশি সিনিয়র প্রতি এই মুহূর্তে আর কাছে সবচেয়ে সিনিয়র হয়ে যায় দুজন ব্যক্তি মারার অভিভাবক আমরা বিএনপি পরিবারের মুরব্বী এই ইয়াল্লাই কাঞ্চননগরের লাই মজিউল আলম তালুকদার আর ডাক্তার নাজিম ইতারা কিন্তু আর সদস্য হিসেবে রাখতাম না মানে ইউনিয়ন কমিটির সদস্য থাকতো না ইতারা দুজন প্লাস আর বাকি না আলাপ করিলাম ইতার তাই বোঝা প্রধান দুইজন উপদেষ্টা এই উপদেষ্টা হল পরামর্শ করিয়ে কিন্তু ভবিষ্যৎ কর্মকাণ্ড যারা থাকবো তারা পরিচালনা করার সমিতি উপদেষ্টা হল কথাবার্তা মাঝে মধ্যে তারা অ্যাডভাইস দেব তো সুতরাং তারা থাকবো উপদেষ্টা হিসাবে তারা ভবিষ্যতে হয়তো উপজেলা মিতে যাইব তো আছেই এটা তো আর আড়াই ইতার কোনো পদ্ধতি দেখতাম না হয় সদস্য নইলে উপদেষ্টা আর হিসাবে ইতারা এই দুজনের নামই আই ডিক্লেয়ার করে দিই আমরা কাছে এই দুজন উপদেষ্টা নাই সুতরাং এই দুজন উপদেষ্টা তাই বই ইয়ার বাইরে যদি আর সিনিয়র মনে করি বা আমরা যদি মনে করেন মানে এই লেভেলের সিনিয়র কেউ আছে তৈরি আর উপদেষ্টা সাধারণত একজন দুইজন করি আর উপদেষ্টা যারা মুরব্বী হিসেবে যারা কথা লইয়া বাকি চলিব কর্মকাণ্ড করিব ইতারা আর উপদেষ্টা হিসেবে রাখি সম্মানজনক ভাবে হ্যাঁ আর ওপিনিয়ন হয়ে যায় গত 17 বছরের মধ্যে যারা অ্যাক্টিভলি বিএনপি করছে এই কমিটির মধ্যে মোস্ট অফ দা বিএনপির ত্যাগী কর্মী হল বাদ করে গিয়ে এখন যারা নির্বাচিত হইব ইতারা সামনে যে কমিটিও গরিব এই মানুষ শুনছেন কমিটির আওতাভূত আই হই অনুরোধ আর জানতে করছি আহ্বায়ক কমিটি জানতে করছি আহ্বায়ক কমিটির দায়িত্ব দিয়ে দিয়েছি ওয়ার্ড কমিটি করিবার লাগে আহ্বায়ক কমিটি আর ওয়ার্ড কমিটি করতে যাই একটা অসুবিধা হচ্ছে নারা জানি খুব ভালো করি হ্যাঁ তারা ডাকি কিন্তু ন পাই বিয়ন ঘর থেকে আর নাম ফারি না আর নইতো হয়তো বিএনপির এই ঘটন হই আর তোয়াই আর ন পাই আই নিজে আই তো 18 ইউনিয়নের মধ্যে পরিচালনা করছি সুতরাং তারা দোষ দিও কি তারা তোয়াই ঘর যাই এর বোধ সমিতি পুরা নাম্বার 51 জন আরা পুরো করে নাও পারি ইয়ে নারা জানি তা আসিল আরো অসুবিধা বুঝি হ্যাঁ তো তাইলে আওয়ামী লীগ আইয়ার এই তার রমিতে হামলা চালান ইতার রমিতে জবরদস্তি করেন নাম কিনলে আছে তোমারও পরিবারের তোমার ভাইয়ের নাম কিনলে বাপর নাম কিনলে ইন বোর কষ্ট দিয়ে আর মানুষজনের ইন কিন্তু আরা বুঝিনি তারা কষ্ট বুঝিরা তো লাই তারা দোষারোপ করি বইও না তারা বই তো এতলাই আরা কিন্তু এই সময় মিটিং করি না পারি কিন্তু নতুন কমিটি যারা হইব ইবই যে পূর্ণাঙ্গ কমিটি এই পূর্ণাঙ্গ কমিটির আরা দায়িত্ব দিউন সম্পূর্ণ আরা নেতা কর্মী জীবন ত্যাগী আছে ইতারা লই এরকম পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি করিবার লাই ইয়া পরবর্তীতে হইব ইনশাআল্লাহ ইয়া আরা অন্যান্য আরা কেন্দ্রীয়ভাবে উপজেলা মিতে যারা নির্বাচিত হইব ইতারা ইয়ান কেন্দ্রীয়ভাবে প্রত্যেক ইউনিয়নের মধ্যে নতুন করিয়ার কমিটি করছুম এখন আর আসবে গজ্জিবতে ডিস্ট্রিক্ট ফাটাই দিই ডিস্ট্রিক্ট দিয়েই গই সুতরাং এই কারণে আর লইয়ারে গরম পড়ে কিন্তু ভবিষ্যতে ইতারা যারা পূর্ণাঙ্গ কমিটি দাঁড়িয়ে রাখুন ইতারা ভবিষ্যতে
আচ্ছা সাইনলে দাও না সাইনলে ভাই আপনারা আবার একদিন মনে ধরাই দিন কাইন্ডলি আপনারা বেশি যারা জিটিভিতে বেশি উচ্ছ্বাস বা স্লোগান বা কাইন্ডলি নগেছো আমাদের বিএনপি আওয়ামী লীগের কাছে জামাত ইয়ানো সংসদ নির্বাচন এটো হইছে আর নিজের ঘর আর ব্যাকুল সুতরাং আর যারা আছে ইতারা আরই পরিবারের কেউ ভাই কেউ সন্তান কেউ মানে অন্য কোনো রিলেশন সুতরাং দিন শেষে আর ব্যাকুল এক বাতিল করবো আচ্ছা তো আমি ব্যাকরণ রেজাল্ট দিয়ে দিম না আচ্ছা আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে 318 জন 318টা ভোট আছে আমাদের এর মধ্যে আমাদের কাস্ট হয়েছে 298 মানে সংখ্যা হারে 91% ভোট কাস্ট হয়েছে আচ্ছা এর মধ্যে আমাদের কয়টা ভোট ইয়ে হয়েছে বাতিল হয়েছে আচ্ছা 12টা ভোট বাতিল হয়েছে আমি দেখেছি নিজে এই ভোটগুলো ডবল সিল হয়েছে তারপরে কোনোটাতে সিলই হয় নাই এই জন্য 12টা জেনুইনলি 12টা এটাকে কোনো দিকে ফেলানো যাচ্ছে না ওইটা বাতিল তবে আপনার রেজাল্ট শুনলে বুঝবেন যে 12টা ভোটে কোনো পার্থক্য সৃষ্টি করে নাই করবেও না সভাপতি পদে দুজন প্রার্থীর মধ্যে মোহাম্মদ হান্নান চৌধুরী পেয়েছেন 159 ভোট 159 আর মোহাম্মদ আবু আহমেদ পেয়েছেন 127 ভোট সুতরাং একটু দাঁড়ান প্লিজ সুতরাং আমরা আজকে এই কাউন্সিলে মোহাম্মদ হান্নান চৌধুরীকে বিজয়ী ঘোষণা করছি সাধারণ সম্পাদক হিসেবে আমাদের এখানে কেউ চিল্লাতে না করেছিলাম আমাদের দুজন প্রার্থীর মধ্যে শফিল আজম পেয়েছেন 167 ভোট আর মোহাম্মদ আবু তাহের মেম্বার পেয়েছেন 131 ভোট সুতরাং আজকের এই কাউন্সিলে আমরা দাঁড়ান সবাই দাঁড়ান আমি শেষ করতে দেন না একটু প্লিজ আপনারা একটু নর্মাল থাকেন না সুতরাং আজকে এই কাউন্সিল অধিবেশনে দ্বিতীয় পর্বে সাধারণ সম্পাদক হিসেবে আমরা মোহাম্মদ শফিউল আজমকে বিজয়ী ঘোষণা করছি আজকে নানা দাঁড়ান আরে আমার কথা শেষ করতে দেন আমি আর 1 মিনিট কথা বলবো সুতরাং আমরা আমাদের আজকে যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে তাদের কাছে আমরা ফরম্যাটটা পাঠাই দেব এবং আগামী 7 দিনের মধ্যে তারা এই ফরম্যাটটা নিয়ে আমাদের সাথে কথা বলে পুরো পূর্ণাঙ্গ কমিটিটা আমরা তৈরি করব এই কমিটিটা হবে কিন্তু উপজেলার থেকে যেহেতু কমিটিটা হবে উপজেলার সিগনেচার সবকিছু নিয়ে আমরা এই ইয়াটা কমপ্লিট করব
আর এখন কি কেউ দেখার আছে? আপনার প্রার্থীরা কি কেউ দেখতে চান, করতে চান? আমরা যোগ করে কিন্তু হিসাবে মিলিয়ে দেখেছি, সব ঠিকঠাক আছে। যে কয়টা ভোট বাতিল হয়েছে এটাকে আমরা বাতিল ধরে নিচ্ছি, এটা যারই হোক না কেন, কারণ এটার মধ্যে পার্থক্যের মধ্যে এটা আর কোনো অসুবিধা মানে কোন রকম পার্থক্য সৃষ্টি করতেছে না। পরাজিত প্রার্থীর মধ্যেও যদি আমরা যোগ করি তাও কিছু হবে না, সুতরাং সেগুলোকে আমরা বাতিলই ঘোষণা করতেছি। 12টা ভোট, এই 12টা ভোট ছাড়া বাকিগুলো করলে একই রেজাল্ট পাওয়া যাবে। আর যদি কারো চেক করার কিছু না থাকে তাহলে এগুলো আমরা এখন ফাইল বন্দি করে আমাদের মধ্যে নিয়ে নেব, ঠিক আছে? তো আপনাদের এখন সবাইকে, বিজয়ীদেরকে অভিনন্দন, আর যারা বিজিত হয়েছে তাদেরকেও অভিনন্দন, তাদেরকে সবাইকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য এবং আমাদেরকে সর্বত রকমের কার্যকলাপে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আমি আজকে মোট 4 জন নির্বাচিত হয়েছে। কয়জন? 4 জন। 2 জন উপদেষ্টা সিনিয়রিটি হিসেবে ওনারা 1 নম্বর 2 নম্বর থাকবেন। বদিউল আলম সাহেব 1 নম্বর। আমরা আপনারা আপনাদের মতো করে যেটা করার করেন। ধন্যবাদ। সামনে আসো, ছবিও নাই। খুলে সামনে না